নামাজের কথাটা একটু বলে দিই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ওয়াজ করছেন সাহাবায়ে কেরামদের নিয়ে, নসিহত করছেন, আর সামনে বসে আছে সব সাহাবায়ে কেরাম। ভালো লাগলেও শুনবেন, না লাগলেও শুনবেন গজলটা। এর থেকে আমরা শিক্ষা পাবো, ঠিক আছে? শুনবেন। তো হঠাৎ করে আল্লাহ রাসূল ওয়াজ করতে করতে, নসিহত করতে করতে তার চোখ পড়ে গেল একেবারে পেছনের দিকে। একটা ইহুদি যুবক, একটা যুবক ছেলে, মুসলিম নয়, বেঈমান যুবক, পেছনে বসে বসে আমার নবী পাকের কথা শুনছে। আমার নবী পাকের চোখ গেল, এই যুবক, এর আগে কখনো তোমাকে দেখেনি বাবা, তুমি কে, তোমার পরিচয় কি, কি করতে এসেছো বাবা, তুমি কি ঈমান আনবে, কলমা পড়বে? তখন ইহুদি যুবক পেছন থেকে উঠে দাঁড়িয়ে বলে, না না মুহাম্মদ, তোমার উপর কেটা কলমা পড়বে, তুমি তো পাগল, তুমি নবী দাবি করো নিজেকে, তুমি তো পাগল, তোমার উপর কলমা পড়তে আসেনি, তোমার উপর কলমা পড়ার কোনো দরকার নেই। তাহলে যুবক, তুমি কি করতে এসেছো? বলে, হে মুহাম্মদ, আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, দেখলাম তুমি সাহাবায়ে কেরামদের নিয়ে কথা বলছো, তোমার কথা এত মধুর মতো মিষ্টি লাগছে যে আমি আর এক পা হাঁটতে পারলাম না, ওখানেই বসে গেছে তোমার কথা শোনার জন্য। যেটা হবে না সুবহানাল্লাহ? আমার নবীর কথাবার্তারা কাফেররাও শুনতো, এত মধুর ছিল। নবীর ব্যবহার কেমন ছিল এখান থেকে শিক্ষা পাবেন। আমাদের ব্যবহার কি আর নবীর ব্যবহার কি? মন দিয়ে শোনেন। সেই যুবক যে বলেছে নবী পাগল, তোমার উপর কলমা পড়বো না, সেই যুবক 2 মিনিট গজলটা শুনে দেখেন, সেই যুবক শেষ পর্যন্ত, সেই যুবক ইহুদি থেকে কি হয়ে যায়। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। নূরে চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা, নূরে চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা, নূরে চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা, দেখি তো জানা হয়ে দিশাহারা, কি অপরূপ রূপের নজারা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একটিবার দেখলে চাইবো দেখতে দুবারা, নূরে চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা, দেখি তো জানা হয়ে দিশাহারা, কি অপরূপ রূপের নজারা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একটিবার দেখলে চাইবো দেখতে দুবার, নূরে চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা, দেখি তো জানা হয়ে দিশাহারা, কি অপরূপ রূপের নজারা। এই যুবক পেছনে বসে বসে কি করো? বলে, মুহাম্মদ, তোমার কথা মধুর মতো মিষ্টি লাগে, তাই বসে বসে শুনছি। তুমি কি কলমা পড়বে? বলে, না, তোমার উপর কলমা পড়া যাবে না, তুমি পাগল, তুমি নিজেকে নবী বলে দাবি করো। যুবক বলছে, এবার দেখেন কি হয়। নবীর কাছে এসে বসে এক ইহুদি, প্রশ্ন তারে করে আমার দয়ার নবী, নবীর কাছে এসে বসে এক ইহুদি, প্রশ্ন তারে করে আমার দয়ার নবী, কেন এসেছো বলো আমার দরবারে, কেন এসেছো বলো আমার দরবারে, তাকিয়ে আছো কেন মোর মায়ের নজরে, আনবে কি ঈমান পড়বে কলেমা, আনবে কি ঈমান পড়বে কলেমা, যুবক বলে ঈমান আনবো না, আনবে কি ঈমান পড়বে কলেমা, যুবক বলে ঈমান আনবো না, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একটিবার দেখলে চাইবো দেখতে দুবারা, নূরে চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা, দেখি তো জানা হয়ে দিশাহারা, কি অপরূপ রূপের নজারা। যুবক বাড়ি চলে গেল, ঘুমাতে যায়, খেতে যায়, শুতে যায়, যেখানেই যায় নবীর মুখ ভোলা যায় না। খেতে যাচ্ছে নবীর মুখ, শুতে যাচ্ছে নবীর মুখ, আজকের যেখানে যাচ্ছে নবীর মুখ মনে পড়ে, আর দুনিয়ার আর কিচ্ছু তার মাথায় আসে না, শুধু নবীর মুখ মনে পড়ে, আর কথাগুলো মনে পড়ে। কি বিপদ বলেন তিনি, কি বিপদ, কোনো কথা আসে না মাথায়, আর যেখানেই তাকায়, যেখানেই যায়, শুধু নবীর মুখ মনে পড়ে।
এখনো যুবক থাকতে না পেরে পরের দিন আবার গিয়ে পেছনে বসে আছে। আমার নবী পাক আবার সাহাবায়ে কেরামদের নিয়ে বায়ান করতে বলতে, এই যুবক আজ আবার কি করতে এসেছো বাবা? কাল বললে কলমা পড়বে না, আমি নাকি পাগল। আজ কি করতে এসেছো? বলে হে মোহাম্মদ খুব বিপদে পড়েছি। কি বিপদ? বলে কালকে আপনাকে বলেছিলাম কলমা পড়বো না, আপনি একটা মুচকি হাসি দিয়েছিলেন। কি বলবো হে মোহাম্মদ, আপনার মুচকি হাসি নিয়ে বাড়িতে চলে গেলাম, যেখানেই যাই আপনার হাসি মনে পড়ে, যেখানেই যাই আপনার মুখটা মনে পড়ে, আপনার কথা মনে পড়ে, কিচ্ছু ভালো লাগে না আপনি ছাড়া। তাই আমি আপনার কাছে এসেছি ক্ষমা চেয়ে আপনার হাতে বায়াত হয়ে কলমা পড়তে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনো কিচ্ছু হয়নি, শোনেন, কিচ্ছু হয়নি এখনো। আমার নবী পাক আবার মুচকি হাসি দিল, আলহামদুলিল্লাহ, এসো বাবা আমার হাতে হাত দিয়ে কলমা পড়ো। যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ একটা শর্ত আছে। বলে কলমা পড়বে আবার শর্ত? বলে হ্যাঁ। কি শর্ত? খবরদার, আমার এমনি বোমের খুব ভয় বাবা, আমি সরুপানা মানুষকে বোম মারলে উড়ে যাবো। হ্যাঁ এখন কথা হচ্ছে, যাই হাসি বন্ধ করেন, শোনেন আগে গজলটা শোনে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এসো বাবা আমার হাতে হাত দিয়ে কলমা পড়ো, মুসলমান হও। যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ একটা শর্ত আছে। বলে কি শর্ত? কলমা পড়তে শর্ত লাগে? বলে ইয়া রাসূলুল্লাহ আমার একটা শর্ত মানতে হবে। কি শর্ত মানতে হবে? বলে আমি কলমা পড়বো, ঈমান নিয়ে আসবো, সব ঠিক আছে, তবে আমি নামাজ পড়বো না। এই যে যুবকদের মতন যারা নামাজ পড়েন না, যারা নামে মুসলমান, ওই যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়তে পারবো না, নামাজ পড়তে আমার ভালো লাগে না, আমি কলমা পড়ে মুসলমান হব। আমার নবী একটা বারও জোর করলো না, মুচকি হাসি দিয়ে বললো বাবা তোমার নামাজ মাপ, তোমাকে নামাজ পড়ার দরকার নেই, তুমি আমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমার নামাজ পড়া লাগবে না। আমার নবী কিন্তু জোর করিনি। এবার দেখেন কি হয়। বলে আবার যুবক এসে নবীর কাছে, আপনার চেহারাটা আমার হৃদয়ে ভাসে। বলে আবার যুবক এসে নবীর কাছে, আপনার চেহারাটা আমার হৃদয়ে ভাসে। যেদিকে তাকাই শুধু আপনারই ওই ছবি, যেদিকে তাকাই শুধু আপনারই ওই ছবি, আপনি ছাড়া শুধু মনে হয় আদার সবে। আনিব ঈমান পড়ব কলেমা, আনিব ঈমান পড়ব কলেমা, তবে আমি নামাজ পড়ব না। আনিব ঈমান পড়ব কলেমা, তবে আমি নামাজ পড়ব না। ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একটিবার দেখতে চাইবো দেখতে তোমারা, নূর চেহারা বায়াতে ভরা, রোশনি ছলছায় নূরের ফোয়ারা, দেখি তো যারা হয় ইশারা, হে কি অপরূপ রূপের নজারা। যুবক প্রতিজ্ঞা করেছে কলমা পড়বো, নামাজ পড়বো না। আল্লাহ রাসূল মেনে নিয়েছে, যাও বাবা চলে যাও, নামাজ পড়ার দরকার নেই। যুবক বাড়ি চলে গেল, মসজিদুন নববী শরীফের পাশে চুপচাপ বসে আছে। জোহরের সময় ওর সামনে থেকে সব সাহাবায়ে কেরামগণ সব মসজিদুন নববী শরীফে ঢুকে যায়। ও একা খালি তাকিয়ে তাকিয়ে দেখে, একের পর এক একের পর এক একের পর এক সব মসজিদে চলে গেল, পুরো এলাকা ফাঁকা। ওর আর ভালো লাগবে? খুব বোরিং লাগছে ওর। আপনারা একটা বিচার করে বলেন, এই গ্রামের প্রত্যেকটা মানুষ, এক্সাম্পল স্বরূপ আমার বাড়ি গেল, আমার বাড়ি অত জায়গা নেই অবশ্য, তা বলছি এক্সাম্পল স্বরূপ এখানকার এই গ্রামের যত মানুষ সব আমার বাড়ি গেল ঘুরতে গেল। এখন গ্রামের একটা যুবক, সে একা এলাকায়, আর একটা লোক নেই, হাঁস আর মুরগি, ওর ভাল লাগবে? ভাল লাগবে না। তো যখন ওই যুবক প্রতিজ্ঞা করেছে নামাজ পড়বো না, নামাজের সময় সব সাহাবারা মসজিদে ঢুকে গেল, ওই যুবক একা একা বসে আছে, দেখছে পুরো এলাকা ফাঁকা, সব মসজিদ, আর কেউ বাইরে নেই, একা বাইরে। ওর বোরিং লাগছে, ওর ভালো লাগে না, মনটা খারাপ হয়ে গেল। আবার পরের দিন রাসূলের কাছে গেল, এই যুবক আবার কি করতে এসেছো বাবা? বলে ইয়া রাসূলুল্লাহ বিপদে পড়েছি। বলে আবার কি বিপদ? বলে ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম নামাজ পড়বো না, কিন্তু সবাই মসজিদে চলে যাবে, এলাকা তো পুরো ফাঁকা, আমি একা বাইরে থেকে কি করবো? তা কাল থেকে আমিও নামাজ পড়বো। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবী হাসতে হাসতে বললো ঠিক আছে বাবা, সুন্দর কথা, কাল থেকে সাহাবায়ে কেরামদের সঙ্গে নামাজ পড়তে যাবে। বলে ইয়া রাসূলুল্লাহ একটা শর্ত আছে। বলে আবার কি শর্ত রে ভাই? বলে ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়বো বটে, কিন্তু ওযু করবো না, ওযু করতে আমার ভালো লাগে না। কি যুবক বলেন দেখি? ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়বো কিন্তু ওযু করবো না, ওযু আমার ভালো লাগে না। আমার নবী মুচকি হাসি দিয়ে বলে এই যুবক তোমার ওযু করা লাগবে না, বিনা ওযুতে নামাজ পড়ো, আমার আল্লাহ কবুল করবে। একটা বার আমার নবী পাক ওই যুবকের উপর জোর জবরদস্তি করে নেই, ওযু না করে মসজিদে ঢুকবি, হ্যাঁ ঘোড়া করে দেবো। আমার নবী এরকম বলেনি, মুচকি হাসি দিয়ে বলে এই যুবক বিনা ওযুতে নামাজ পড়ো, আল্লাহ কবুল করে নেবে, তোমার ওযুর দরকার নেই। এইবার দেখেন কি হয়। পুনরায় এসে আবার বলে ওই যুবক একা একা লাগে যখন নামাজে যায়, পুনরায় এসে আবার বলে ওই যুবক একা একা লাগে যখন
নামাজে যাই সব যাবো আমি পড়তে নামাজ সবারই সাথে যাবো আমি পড়তে নামাজ সবারই সাথে তবে আমার ছোট একটা শর্ত আছে পড়িব নামাজ ওযু করব না পড়িব নামাজ ওযু করব না ওযু করতে ভালো লাগে না পড়িব নামাজ ওযু করব না ওযু করতে ভালো লাগে না টোটের মাঝে আছে জাদু মদতে পারা টোটের মাঝে আছে জাদু মদতে পারা একবার দেখলে যায় মন দেখতে দুবারা নূর জেহেরা মায়াতে ভরা রোশনি ছলকায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয় দিশাহারা ये गुरु রূপের নজারা এইবার ফাইনাল পরীক্ষা সব পরীক্ষা হয়ে গেল ফাইনাল এবার আল্লাহ রাসূল বলল তোমার ওযু লাগবে না চলে যাও এখন প্রথমবার বিনা ওযুতে নামাজ পড়তে যাচ্ছে এই গ্রামের লোক পড়ে এই ছেলে তোরা বিনা ওযুতে নামাজ পড়েছিস জীবনে পড়িসনি কেউ কিছু কিছু লোক বিনা ওযুতেই মেরে দেয় বুঝলেন না কিছু কিছু লোক বিনা ওযুতেই মেরে দেয় মনে হচ্ছে ওযু আছে আমার যাকে টাইম হয়ে গেছে যখন পড়েলি যাওয়া হবে আল্লাহ কবুল করে নেবে তাই না একটা কথা মনে পড়ে গেল এক মসজিদের ইমাম সাহেব তারাবির সময় সারা বছর নামাজ পড়িয়ে তার 600 টাকা কি 700 টাকা মাইনে দেয় এখন তারাবির সময় কমিটিরা ধরেছে ওই ইমাম সাহেব তারাবিটাও কিন্তু তোমার পড়াতে হবে তা বলে ভাই তারাবিটা যখন আমি পড়বো একটা কাজ করো ঈদে একটা খরচা আছে বিবি বাচ্চা আছে আমার 2000 টাকা দিও দেন বলে দরকার নেই তোমার 600 টাকা করে দেই আর 400 টাকা বাড়ি 1000 টাকা করে তোমার আল্লাহ তোমাদের টাকায় বরকত দেবে কে বলছে মসজিদ কমিটি বলছে তাই ইমাম সাহেবের মনটা খুব খারাপ আল্লাহ এই 1000 টাকা নিয়ে স্ত্রী পুত্র আমার ছেলে পুলে আমি কি করে কি করব আল্লাহ কাদের জামা কাপড় দেবো এমন কোনো উপায় নেই ওই ইমাম যদি নামাজ ছেড়ে দেয় তাহলে ওর আর কোনো গতিও নেই এখন কেউ কোনো কাজ করতে পারবে না রোজার সময় তো যাক এখন ফোন দিয়ে এটেছে তারাবি তো পড়াবে তারাবি বেশ পড়াচ্ছে প্রতিদিন তারাবি পড়ানোর পর চাঁদ রাতের দিন যখন বাড়ি যাবে হ্যাঁ প্রথম তারাবি শেষ হয়ে গেল হাত পাচ্ছে কমিটির কাছে বলে ভাই দাও মাইনে দাও তখন 1000 টাকা দিচ্ছে ইমাম সাহেব আরেকবার কাগজ মিনতি করে বলে ভাই আর একটা 1000 টাকা দাও ভাই বিবি বাচ্চা আছে অনেক খরচা আছে বলে দরকার নেই তোমাদের টাকায় বরকত আছে 1000 টাকা নিয়ে যাও সব হয়ে যাবে আল্লাহ তোমাদের টাকায় বরকত দেবে বলে ঠিক আছে ভাই 1000 টাকায় আমার খুব বরকত হয়েছে তবে তোমাদের নামাজও খুব বরকত হয়েছে বলে কেন ভাই বলে তোমরা নামাজটা ঈদের পরের দিন থেকে আমার 1 মাস ঘুরে তারাবিগুলো পড়ে লিও বলে কেন ভাই বলে তোমার 1000 টাকা দিয়ে বলে বিনা ওযুতেই মাল মেরে দিচ্ছি তোমরা 1000 টাকা দিয়ে বলে বিনা ওযুতে মেরে দিচ্ছি তারাবি তোমরা এবার পরে পড়ে লিও কোন যাও 1000 টাকা দাও রাগ করবেন না কেন তা এখন ওই যুবক এখন বিনা ওযুতে নামাজ পড়ার জন্য রাসূলকে বলেছে আমার নবী পাক বলে যাও চলে যাও ওযুর দরকার নেই নামাজ পড়ো মসজিদুন নবী শরীফের গেটে বিনা ওযুতে যখন পা দিল ওই যুবক দেখতে পাচ্ছে ওযুখানায় হযরতে আলী ওযু করছে হযরতে আলী ওযু করতে করতে হঠাৎ করে চোখ পড়ে গেল ওই যুবক হযরতে আলী ওযু করছে হাত কুনি পর্যন্ত ধুতে হয় হাত হযরতে আলী কাঁধ পর্যন্ত পানি দিয়ে ধুচ্ছে ওযু করার সময় কুনি পর্যন্ত ধুতে হয় হযরত আলী কাঁধ পর্যন্ত দিচ্ছে এখনো যুবক ভুলটা বুঝতে পেরে আলীর কাছে গেল ও ভাই আলী আমি নয় প্রথম ঈমান আনলাম তুমি তো অনেক পুরাতন তা রাসূলের মুখে কি শোনোনি কুনি পর্যন্ত হাত ধুতে হয় ওযু করার সময় তুমি কাঁধ পর্যন্ত ধুচ্ছ কেন তখন হযরত আলী বলছে ও ভাই তুমি রাসূলের মুখে শুনলে কুনি পর্যন্ত হাত ধুতে হয় আর রাসূলের মুখে এটা শোনোনি তোমার শরীরে যেখানে যেখানে ওযুর পানি লাগবে সেখানে সেখানে জাহান্নামের আগুন লাগবে না জোরে হবে না সুবহানাল্লাহ এখন এই যুবক তো চালাক ওর মাথায় বুদ্ধি ঢোকে বলে তাই সত্যি যদি তাই হয়ে থাকে তুমি একটা হাত বাঁচাচ্ছ কাল থেকে যুবক প্রতিজ্ঞা করলাম ওযুর পানি দিয়ে গোসল করে মসজিদে আসবো নামাজ পড়ার জন্য জোরে হবে না সুবহানাল্লাহ যে যুবক ওযু করবে না বলেছে সেই যুবক ওযুর পানিতে গোসল করে পাক পবিত্র হয়ে মসজিদে নামাজ পড়ার প্রতিজ্ঞা করে নিল সেই ইহুদি যুবক ইহুদি থেকে আল্লাহ রাসূলের একজন বড় সাহাবাই পরিণত হলো এটাই ছিল রাসূলের আদর্শ কেউ যখন নামাজ পড়তে যাবে কোন যুবক যদি নামাজ পড়তে যায় তাকে যেন মুখ ভেঙচিও না তাকে বকাবকি করো না তাকে আগে দাও তাকে সামনে দাও তার মনে সাহস আসবে তোমরা তাকে স্নেহ করো ভালোবাসো সে প্রতিদিন নামাজ পড়বে কিছু কিছু বুড়ো লোক আছে সারা দিন বিড়ি টেনে নামাজ পড়তে হয়েছে যা পিছনে দাঁড়া এরকম বলেন না খবরদার ওই রকম করবেন না আমার নবীর আদর্শের দিকে খেয়াল করবেন আমার নবী কখনো কারোর প্রতি কঠোর হতো না মাথায় হাত বুলিয়ে তাকে বোঝাবেন সে ইনশাআল্লাহ বুঝবে এটাই হলো নবীর আদর্শ শেষ কথায় কবি লিখছে
এবার এসে যুবক প্রিয় নবীকে বলে দোজখ ছবে না নাকি ওযু করিলে এবার এসে যুবক প্রিয় নবীকে বলে দোজখ ছবে না নাকি ওযু করিলে তালে ওযু না করে গোসল করিব তালে ওযু না করে গোসল করিব কেন দোজখে আগুন গায়ে লাগাবো এটাই আদর্শ নবীর শোনো না এটাই আদর্শ নবীর শোনো না কারোর প্রতি কঠোর হতো না এটাই আদর্শ নবীর শোনো না কারোর প্রতি কঠোর হতো না নূর চেহারা মায়াতে ভরা রোশনি ছলকায় নূরের ফোয়ারা দেখি তো জানা হয়ে দিশাহারা একে অপরূপ রূপের নজারা ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা একটিবার দেখলে চাই মন দেখতে দুবারা নূর চেহারা মায়াতে ভরা রোশনি ছলকায় নূরের ফোয়ারা দেখি তো জানা হয়ে দিশাহারা একে অপরূপ রূপের নজারা দেখি তো জানা হয়ে দিশাহারা একে অপরূপ রূপের নজারা। মাশাআল্লাহ শুনেন একটি শিক্ষণীয় কালাম আর বেশি নয় দু একটি কালামের রিকোয়েস্ট আছে ইনশাআল্লাহ সেগুলো গাইবো আর আজকে কমিটির ছেলে মনে হচ্ছে কম